সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই দেখেন আমাদের গ্যাসের অবস্থা। আজকে রাত্রে 11টা বাজে চলে যাবে, কালকে আসবে বিকেল 5টায়। তো আজকে আমাদের রান্না করা হচ্ছে খুবই মজাদার খাবার, রসুন দিয়ে লোটা মাছকে শুটকি। আর রান্না করা হচ্ছে চাল কুমড়া দিয়ে রুই মাছের মাছ দিয়ে রান্না করা হয়েছে। কালকে যেহেতু গ্যাস থাকবে না, শুধু লাকড়ি চুলায় ভাত রান্না করা যাবে, জন্য শাশুড়ি আম্মু রান্না করে রেখেছে কিছু কিছু। তো হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে দেবর আসছে, হঠাৎ করে আসা হয়েছে। তো যে রান্না করেছে ডিমের কোরমা, মুরগির গোস্তটা আগে রান্না করা ছিল, মুরগির গোস্ত, পোলাও। তো আমরা যখন বিকেলে ফোন দিই তখন মানে জানতে পারি যে দেবর রওনা দিয়ে দিছে অলরেডি। তাড়াহুড়া করে শাশুড়ি আম্মু এখন আবার এগুলো রান্না করলো, রান্না করেছে। তো এটা অলমোস্ট হয়ে আসছে, আর একটু ঝোল শুকালে তারপর এটা নামাতে হবে। তোমার দেবরের কিছু সবজি টবজি বনে আপনার সাথে একটু শেয়ার করি, এটা প্রথমে কী করতেছে। তবে না এই তবে না, এই দেখেন আমার দেবর এগুলো লাগিয়েছে কলা, এগুলো রাখলে পেকে যাবে। বাগানের কলা, গ্রামের বাড়ির নিয়ে আসছে কলা, আর নিয়ে আসছে এই দেখেন কত মোটা মোটা ডাটা হচ্ছে, ডাটা নিয়ে আসছে। ডাটা নিয়ে আসছে, দেখেন কত কলা নিয়ে আসছে, আর নিয়ে আসছে ধুন্দুল। এগুলো সবই ও বুনেছে। মানে অনেক ভার হয়ে যায়, তো এত দূর থেকে আসা আসলে অনেক কষ্ট, এই জন্য অনেক কিছু আনতে পারিনি। আমি পাট শাকের কথা বলে দিয়েছিলাম, তো আনতে পারিনি। আসলে এগুলো আনাটা অনেক কষ্ট করে নিয়ে এসেছে। আবার মেয়েদের জন্য এটা ওটা নিয়ে আসছে আলাদা করে, চিপস, তারপর হচ্ছে বাটার বন, পাউরুটি, তারপরে শাশুড়ি আম্মুর জন্য ডায়াবেটিসের বিস্কিট। দিচ্ছি তো এটা সালাম দিয়ে দাও। প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর আজকে অনেক বৃষ্টি হয়েছে, সকালে কাটা হয়েছে সালাদ। এই যে মেয়েদের তরকারি এখন ফ্রিজে রেখে দিব, কালকে এগুলো লাকড়ি চুলা সব বের করে গরম করব। আর শাশুড়ি আমার তো মুরব্বা বানিয়েছে, এই যে মুরব্বা, এগুলো আসলে পড়া অনেক কষ্ট। এখন দিবে খাওয়ার জন্য। এটা সহ করতো, কিন্তু এখন আর পারে না, এটা করতে অনেক কষ্ট হয়ে গেলো, সহ কাটা, আমের আঠি সহ কাটা অনেক কষ্ট। এখন যে সাইড থেকে কেটে তারপরে করেছে। খাবা একটা দেই, একটু খেয়ে দেখো, তুমি খাও। ভাল লাগে না? সেটা একটা জিনিস শেয়ার করি। এই যে আমরা রান্না করেছি দুধ দিয়ে, এটা নাকি এটাও শাশুড়ি আম্মুর নানুর হাতের রান্না। মানে উনি এগুলো করতো, আর হচ্ছে এগুলো দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেত। তো এগুলো সব নানুর হাতের রান্না। কিছু কিছু জিনিস মুরগিদের রান্না স্পেশালি থেকে যায়, ওগুলো মানুষ থাকে না কিন্তু রান্না থেকে যায়। এই যে নানু নাকি এগুলো রান্না করতো, তারপরে দুধ জাল দিয়ে দিত, গরুর দুধ, এগুলো দিয়ে ভাত খেত ওনারা। শাশুড়ি আমের দিনে জিনিসটা রান্না করে সবসময়। এটা বেশি মিষ্টিও হয় না, আবার টকও হয় না, একটু মিষ্টি একটু টক। আর দুধটা দিলে দেখা যায় কি একটু ফেটে যায়, খেতে না একটু টেস্ট হয়। আমি যেহেতু দুধ দিয়ে খাই না, এর জন্য আমি এমনিই খাই। তো এটা আবার বেশি দিন রাখা যায় না, কারণ গুড় দিয়ে জাল দেওয়া হয়, তো এটা বেশি দিন আবার রাখা যায় না, খেয়ে ফেলতে হয়।
যেটা আজকে খাওয়া শেষ করতে হবে, কিন্তু নষ্ট হয়ে যাবে। 2-3 দিন হয়ে গেছে রান্না করা হচ্ছে, ফ্রিজে রেখে দিতে হবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিতে হবে। কালকে যে কি একটা অবস্থা হবে, গ্যাস থাকবে না। ছেড়ো। আর ফুলটার এত গ্রাম, যখন রাত করে সব বন্ধ করে দিই তখন সারা ঘর গ্রাম হয়ে যায় একদম ফুলের। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।